নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটি নিরামিষ রেসিপি। এই তীব্র গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করছে না তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপি। এটা একদমই নামমাত্র তেল মশলায় তৈরি হয়ে যায়, তবে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছুই লাগবে না, পুরো ভাতটাই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রথমেই আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ছুরির সাহায্যে ঝিঙের গাগুলো আমি এইভাবে চেঁচে দিচ্ছি, যাতে করে ঝিঙের গায়ের মধ্যে কোনো খসখসে ভাব বা কোনো শক্ত অংশ না থাকে। যদি বটিতে করে ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে রান্নার পরে ঝিঙে একদম গলে যায়। তাই ঝিঙের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি ভেজানো ছোলার ডাল। 1 কাপ ছোলার ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা কিন্তু এবার খুব ভালো মতো ভিজে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। ডালটাকে ভালো মতো পেস্ট করে নিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু মৌরি, আর একটু দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। অল্প একটু মৌরি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তবে আপনারা এর পরিবর্তে একটু হিংও ব্যবহার করতে পারেন। তো দেখুন, ডালটাকে হাতে করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে একটু ফেটিয়ে নিলে বড়াগুলো ভেতর থেকে সফট আর বাইরে থেকে মুচমুচে হবে। আর ডালের মিশ্রণটা তৈরি করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডালের মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমি ডালের বড়াগুলো এইভাবে মিডিয়াম সাইজ মতো করে বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। তো এবার ডালের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে রাখছি। আর একই রকমভাবে বাকি যে মিশ্রণটা ছিল সেটা দিয়েও আমি ডালের বড়া বানিয়ে নিচ্ছি। দেখুন, এগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত বড়াগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। আলুটাকে নেড়ে চেড়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আলুটা এখানে হতে থাকুক, আমি ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আদা, 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। এবার এই মশলাটাকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি। মৌরি আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, আর এই রান্নাতে মৌরির ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি। আর এই দিকে আলুগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। আর এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঝিঙে। মিডিয়াম হিটে এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, নেড়ে চেড়ে ঝিঙেগুলোকেও আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচানো। এবার সব কিছু নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা এই রান্নাটা যদি কোনোদিন বানিয়ে না থাকেন তাহলে একবার বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখুন, 1 মিনিট মতো রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে সব কিছুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব।
দেখুন এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এর মধ্যে ডালের বড়া পড়বে। তো গরম জলটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু লবণ। আমার এখানে লবণটা কম মনে হচ্ছে, তাই জন্য আমি একটু লবণ দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি তাই জন্য অল্প একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও দারুণ টেস্টি হয়। লবণ আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখুন ডালের বড়াগুলো গ্রেভিটা সোপ করে সাইজে অনেকটা বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু এইভাবেই রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা শুকিয়ে যাবে। একদমই সাদামাটা স্বাস্থ্যকর একটি রেসিপি, তবে খেতে কিন্তু এক কথায় একদম অসাধারণ হয়। এই তীব্র গরমে এটা একবার বানিয়ে দেখুন, দেখবেন সকলেই তৃপ্তি করে খেয়ে নেবে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।